In 1608, Captain William Hawkins, a representative of East India Company, came to Jahangir's court. এটা তো ভীষণ ইম্পর্টেন্ট এমসিকিউ, মডার্ন ইন্ডিয়ার সাথেও জড়িত। প্রথম কোন ব্রিটিশার আসে ইন্ডিয়াতে কত সালে? 1608-এ। হ্যাঁ, এবং নাম কি? ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স। কার কোর্টে আসে? জাহাঙ্গীরের কোর্টে। এটা নিয়ে না হোক করে মানে প্রায় কি বলবো, মানে প্রচুর বার, 100 বারের বেশি আর কি কোয়েশ্চেন হচ্ছে। এটা খুব ফেভারিট কোয়েশ্চেন, যে কোনো পরীক্ষায় খুব ফেভারিট একটা কোয়েশ্চেন, যে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্সের নামটা জিজ্ঞেস করে এবং সে কার কোর্টে এসছে সেটা জিজ্ঞেস করে। ঠিক আছে। 1615-এ স্যার থমাস রো, অ্যান অ্যাম্বাসেডর অফ কিং জেমস ওয়ান অফ ইংল্যান্ড, অলসো কেম টু হিজ কোর্ট। ঠিক আছে। 1615-তে স্যার থমাস রো আছে। প্রথম হচ্ছে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স, এটা ক্রোনোলজিতে মনে রাখতে হবে। প্রথম হচ্ছে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স, দ্বিতীয় হচ্ছে স্যার থমাস রো। ঠিক আছে। এই দুজন ইংলিশম্যান কিন্তু জাহাঙ্গীরের টাইমে কিন্তু ভারতবর্ষে এসেছিল। সালগুলো কি কি? সালগুলো খুব ইম্পর্টেন্ট। 1508 উইলিয়াম হকিন্স, 1515 থমাস রো। ঠিক আছে, একবার ব্ল্যাঙ্ক স্লাইডে লিখে দিই। 1508 উইলিয়াম হকিন্স। হ্যাঁ, ও সরি 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 সরি, হ্যাঁ ঠিক 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 ঠিক, 1608। তাই তো, 1603-এ আকবরের মৃত্যু হয়েছে, 1608-ই হবে জাহাঙ্গীরের টাইমে। সরি, থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং। উইলিয়াম হকিন্স 1608, 1615 থমাস রো, দুজনেই কি ছিল? ইংলিশম্যান ছিল, যে কিনা জাহাঙ্গীরের কোর্ট ভিজিট করেছিল। প্রথম কোন বিদেশি যারা ইন্ডিয়া ভিজিট করেছিল, এই দুটো নাম। ঠিক আছে। উইলিয়াম হকিন্স 1608, থমাস রো 1615। এই দুটো পয়েন্টে বলে দিল সেটা। 3 নম্বর, হি গ্রান্টেড পারমিশন টু দ্য ইংলিশ টু এস্টাবলিশ আ ট্রেডিং পোর্ট এট সুরাট। ওই অবভিয়াসলি কেন এসেছিল? ব্যবসার কথাবার্তা বলার জন্য। এবং সুরাটের পোর্টের পারমিশন প্রথম কিন্তু জাহাঙ্গীরই দেয় ব্রিটিশদেরকে। ঠিক আছে। হিজ রেন ওয়াজ মার্কড বাই সেভারাল রিভল্টস। হিজ সান খুসরো, who received patronage of fifth Sikh Guru Arjun Dev, revolted against জাহাঙ্গীর। ঠিক আছে। জাহাঙ্গীর বড় ছেলে ছিল, কিন্তু খুসরো বলে আরেক ছেলে ছিল। সে কি, সে যেহেতু জাহাঙ্গীর মানে মানে সরি জাহাঙ্গীরের ছেলে আর কি, মানে এটা হচ্ছে শাহজাহানেরই আরেক নাম হচ্ছে, না শাহজাহানের একটা ভাই ছিল তার নাম হচ্ছে খুসরো। হ্যাঁ, শাহজাহানের অন্য নাম ছিল, শাহজাহানের আরেক ভাই তার নাম হচ্ছে খুসরো। উনি শিখ গুরু অর্জুন দেবের থেকে পেট্রোনেজ পেয়েছিল। উনি জাহাঙ্গীরের এবং এগেনস্টে রিভল্ট করেছিল 1605-এ। ঠিক আছে। এবং এই অর্জুন দেব, ফিফথ গুরু অর্জুন দেব, ওয়াজ লেটার সেন্টেন্স টু ডেথ ফর ব্লেসিং হিজ রেবেল প্রিন্স ইন 1606। মানে ব্যাপারটা কি হয়েছিল? এই যে শিখদের গুরু 10খানা গুরু আছে, অনেক সময় পরীক্ষায় কোয়েশ্চেন আসে, এটা পরবর্তীকালে আমরা পড়বো যখন শিখ নিয়ে পড়বো, শিখ এম্পায়ার। এই 5 নম্বর গুরু যে অর্জুন দেব, সে জাহাঙ্গীরের একটা ছেলে ছিল খুসরো, মানে শাহজাহানের এক ভাই। সে বাবার এগেনস্টে কথা বলতো এবং বাবার এগেনস্টে ষড়যন্ত্র করতো। এই মানে মানে বাবার নিয়ম কানুন গুলো তার পছন্দ হতো না। তো সে কি করেছিল? সে এরকম বিপ্লবী একটা সত্তা নিয়ে, একটা মেন্টালিটি নিয়ে সে অর্জুন দেবের কাছে বলতে গেছিল যে আমি আমার বাবার এগেনস্টে যাব, এই মুঘল এম্পায়ারকে নষ্ট করবো, তার জন্য আমাকে আপনি দিন, মানে টাকা পয়সা সাহায্য করুন, বা আমাকে পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন নানাভাবে। তো অর্জুন দেব খুসরোকে জাহাঙ্গীরের এগেনস্টে যাওয়ার জন্য সাপোর্ট করেছিল, এবং সেই জন্য অর্জুন দেবকে কিন্তু পরবর্তীকালে জাহাঙ্গীর কি করেছিল? খুন করে দিয়েছিল। ঠিক আছে। ডিরেক্টলি না, ইনডিরেক্টলি লোক পাঠিয়ে, মানে অর্জুন দেবের মৃত্যুর পেছনে জাহাঙ্গীর দায়ী। জাহাঙ্গীর এক্সিকিউটেড অর্জুন দেব। ঠিক আছে। কেন? তার ছেলেকে এইসব বিষয় মদত দিয়েছিল বলে। ওকে। সেটা কত সালে অর্জুন দেবকে মেরে ফেললো? 1606। এই কোয়েশ্চেনটা বহু এমসিকিউ কোয়েশ্চেনের খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব ফেভারিট কোয়েশ্চেন, যে অর্জুন দেবের মৃত্যু
কোন মুঘল সম্রাটের হাতে হয়েছিল? আনসার হবে জাহাঙ্গীর। ডিউরিং হিজ লাস্ট পিরিয়ড খুররাম, শাহজাহান, ওর ভাইয়ের নাম ছিল খুসরু, ঠিক আছে, যে অর্জুন দেবের বন্ধু ছিল, খুসরু, যে বাবার এগেনস্ট রিভল্ট করতো। আর শাহজাহানের নাম ছিল খুররাম, দুটোই কে দিয়ে, ঠিক আছে, কনফিউজ হওয়ার দরকার নেই। শাহজাহানের নাম ছিল খুররাম। ডিউরিং হিজ লাস্ট পিরিয়ড খুররাম, দ্য সন অফ জাহাঙ্গীর অ্যান্ড মাহাবাদ খান, মিলিটারি জেনারেল অফ জাহাঙ্গীর, অলসো রিভল্টেড। মানে কি, জাহাঙ্গীরের শেষের দিকে কি হয়েছিল, জাহাঙ্গীরের এম্পায়ারের প্রতি আরো দুজন শেষের দিকে রিভল্ট করেছিল। কে কে? একটা হচ্ছে মাহাবাদ খান, আর একটা হচ্ছে শাহজাহান নিজে, ঠিক আছে। মানে তখন শাহজাহান হয়নি, তখন শাহজাহানের নাম ছিল খুররাম। খুররাম এবং মাহাবাদ খান, এই দুজন লোক, মাহাবাদ খান এবং খুররাম। খুররাম, মাহাবাদ খান কে ছিল? ওর সেনাপতি ছিল, জাহাঙ্গীরের সেনাপতি ছিল। এবং খুররাম কে ছিল? ওর আরেক ছেলে ছিল, যে পরবর্তীকালে শাহজাহান হয়। খুররাম এবং মাহাবাদ খান আবার ওকে রিভল্ট করলো, জাহাঙ্গীরকে আবার রিভল্ট করলো। তো এত রিভল্টের কারণ কি? এত রিভল্টের কারণ হচ্ছে নূরজাহান, যে ভদ্রমহিলা ছিল, নূরজাহানের ভাই এবং নূরজাহানের বাবা জাহাঙ্গীরকে যা বলতেন, জাহাঙ্গীর সেটাই অক্ষরে অক্ষরে পালন করতেন, ঠিক আছে। ওনার নিজের কোনো, মানে উনি নিজের কোনো বুদ্ধিমত্তা ইউজই করতো না রাজত্বে, সেইটা ওনার ছেলেদের ভালো লাগতো না, ঠিক আছে। প্রথম হচ্ছে খুসরু, যে রিভল্ট করেছিল এই জিনিসটার প্রতি, এবং সেকেন্ড হচ্ছে খুররাম পরবর্তীকালে, এবং ওনার মাহাবাদ খান যে সেনাপতি ছিল, কারোরই এই জিনিসটা ভালো লাগতো না। আস্তে আস্তে জাহাঙ্গীর সরে গিয়ে নূরজাহান একটা ফোরফ্রন্টে চলে আসে ইনডাইরেক্টলি, সেটা কারোর পছন্দ হয়নি, সেই জন্য এত রিভল্ট হচ্ছিল, ঠিক আছে। হি রোট হিজ মেমোয়ার্স, এটা মেমোয়ার্স হবে, সুজুকি জাহাঙ্গীরি ইন পার্সিয়ান। ওই যে কোয়েশ্চেন করবে, প্রচুর ফেভারিট কোয়েশ্চেন প্রত্যেকটা পরীক্ষায়, হু আর দ্য মুঘল রুলার হু হ্যাভ রিটেন দেয়ার অটোবায়োগ্রাফি? আনসার হবে বাবর এন্ড জাহাঙ্গীর, ঠিক আছে। বাবরের অটোবায়োগ্রাফির নাম কি? তুজুকি বাবরি। জাহাঙ্গীরের অটোবায়োগ্রাফির নাম কি? তুজুকি জাহাঙ্গীর, ঠিক আছে। একটু আগে বললাম দুটোই পার্সিয়ান ভাষায় লেখা। হ্যাঁ, সরি, তুজুকি বাবরি, ভুল 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 বললাম। তুজুকি বাবরি টার্কিশ ভাষায় লেখা, ওকে। তুজুকি বাবরি টার্কিশ ভাষায় লেখা, আর তুজুকি জাহাঙ্গীরই পার্সিয়ানে লেখা, ঠিক আছে, উল্টো। তুজুকি বাবরি, এটা কোশ্চেন আসতে পারে, ইম্পর্টেন্ট, ঠিক আছে। তুজুকি বাবরি টার্কিশে লেখা, তুজুকি জাহাঙ্গীরই পার্সিয়ানে লেখা, ঠিক আছে। অ্যান্ড হি ওয়াজ ব্যারিড ইন লাহোর, ঠিক আছে, লাহোরে ওনার সমাধি আছে। জাহাঙ্গীরের সমাধি ইন্ডিয়াতে নেই, পাকিস্তানে আপাতত লাহোরে আছে, লাহোরে গেলে জাহাঙ্গীরের সমাধি দেখা যাবে, ওকে। কারো কোনো ডাউট আছে এই স্লাইড থেকে? একবার তাহলে বলুন। তুজুকি জাহাঙ্গীর আর তুজুকি বাবরিটা মনে রাখতে হবে, তুজুকি বাবরি হচ্ছে টার্কিশে, জাহাঙ্গীরটা হচ্ছে পার্সিয়ানে, ঠিক আছে। এই স্লাইড থেকে কারো একটু ডাউট থাকলে একবার বলুন। পূর্ত ভবন, কল্যাণী, বাঁকুড়া, মালদা, শিলিগুড়ি, ঠিক আছে। শাহজাহান, নেক্সট। শাহজাহান 1528 থেকে, আচ্ছা, জাহাঙ্গীরের ডেটটা মনে আছে তো? জাহাঙ্গীরের ডেটটা ছিল 1606 থেকে 1627, ঠিক আছে। 1606 আকবরের মৃত্যু, 1606 থেকে 1627 হচ্ছে জাহাঙ্গীর, 1627 থেকে 1658 অবধি হচ্ছে শাহজাহান, ঠিক আছে। এই যে 1627 বা 28, কোনো কোনো বইতে থাকে 27, সেখানে আছে 28 থেকে 58, এটা হচ্ছে শাহজাহানের টাইম পিরিয়ড। হিজ রিয়েল নেম ওয়াজ খুররাম, একটু আগেই বললাম। হি ওয়াজ বর্ন টু যোধাবাই, ডটার অফ রাজা জগৎ সিং, ঠিক আছে। মানে শাহজাহানের মা ছিল হিন্দু, যোধাবাই শাহজাহানের মায়ের নাম ছিল, এবং ওনার অ্যাকচুয়াল নাম ছিল খুররাম। শাহজাহান অ্যাসেডেড দ্য থ্রোন ইন 1628 আফটার হিজ ফাদার্স ডেথ, ওনার বাবার মৃত্যুর পর 1628 সালে শাহজাহান অভিষেক হয়। 3 years after his accession, his beloved wife Mumtaz Mahal, অরিজিনাল নেম আরজুমান বানো বেগম, ঠিক আছে, died in 1631. To perpetuate her memory, he built Taj Mahal in Agra in 1632 to 53. এতগুলো বছর ধরে তাজমহল তৈরি হয়, ঠিক আছে। 1632 থেকে 1653 অব্দি তাজমহল তৈরি হয়। কেন? মুমতাজ মহল, এই যে, হ্যাঁ, ওনার ওয়াইফ মুমতাজ মহল, অরিজিনাল নাম হচ্ছে আরজুমান বানো বেগম। কোনো কোনো পরীক্ষা কোশ্চেন দেয় মুমতাজের অরিজিনাল নাম কি, আরজুমান বানো বেগম। ওনার মৃত্যুর জন্য মৌসোলিয়াম বানায় তাজমহল, এতগুলো বছর ধরে তাজমহল, ঠিক আছে।
এবং এটা কখন ঘটে? ওনার রাজ্যাভিষেকের 3 বছর পর। উনি 1628-এ ভারতের রাজা হন এবং তার 3 বছর পরেই তাকে তাজমহল বানাতে শুরু করতে হয় তার বউয়ের স্মৃতিসৌধ হিসেবে। ওকে, নেক্সট হি কন্টিনিউড অ্যাপ্লাইং টিকা তিলক অন দ্য ফোর্ট। এবার এটা পলিটিক্যালি কেন ইম্পর্টেন্ট, এই তাজমহলের কথাটা পলিটিক্যাল কথার মধ্যে কেন ইনক্লুড করা হচ্ছে? তার কারণ হচ্ছে এতগুলো বছর ধরে তাজমহল বানাতে যে বিপুল পরিমাণ খরচা হয়েছিল সেটা তো রাজস্ব থেকে গিয়েছিল, সেটা তো একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স রয়েছে। তাজমহল আমরা এখন টুরিস্ট স্পট হিসেবে একটা ইন্ডিয়ার ফেমাস একটা জায়গা, কিন্তু ওটা খরচা তো প্রচুর টাকা খরচা হয়েছিল। ঠিক আছে, বিদেশ থেকে বিভিন্ন জিনিস উনি ইম্পোর্ট করিয়ে করিয়ে তাজমহল তৈরি করতেন এতগুলো বছর ধরে। সেটা অবভিয়াসলি খরচার দিক থেকে রেভিনিউর দিক থেকে একটা পলিটিক্যাল স্টেটমেন্ট বটে, সেই জন্যই কিন্তু ইনক্লুড করা হয়েছে। হি ইন্ট্রোডিউসড দ্য চার তাসলিম ইন দ্য কোর্ট। চার তাসলিম বলে এক ধরনের ওই সেই ইবাদত খানার মতো আর কি, হ্যাঁ, একটা মানে একটা স্পেশাল বিল্ডিং এরকম আছে প্রচুর, আগ্রাতে গেলেই দেখা যাবে। তার চার তাসলিম এটা জাহাঙ্গীর তৈরি করে, সরি শাহজাহান তৈরি করেছিলেন। ইন অ্যাডিশন টু জাহাঙ্গীর's empire, Nizam Shahi dynasty of Ahmednagar was brought under Mughal control 33 by শাহজাহান। শাহজাহান এবার কি এই প্রথম আমরা বাবরের পর থেকে প্রথম কোন মুঘল সম্রাট যাকে দেখলাম যে এক্সপানশন করছে। আগে হিন্দু রাজারা কি করতো, অল্প অল্প করে টেরিটরি নিত এবং এক এক প্রজন্মের পর সেটা এক্সপানশন হতো। মুঘল এম্পায়ার কিন্তু এত বছর অব্দি কোনো এক্সপানশন হয়নি, বাবরের পর থেকে প্রথম এক্সপানশন হলো এই যে আহমেদনগরকে, এই যে নিজাম শাহী ডাইনেস্টি আহমেদনগর মানে ওই কর্ণাটকের সাইডে আর কি, ঠিক আছে, কর্ণাটক আর অন্ধ্রপ্রদেশ মাঝামাঝি একটা জায়গায় আহমেদনগর নিজাম শাহী, ওই জায়গাটাকে সাউথ ইন্ডিয়ায় প্রথম কিন্তু মুঘল এম্পায়ার পৌঁছলো। সাউথ ইন্ডিয়ায় প্রথম মুঘল এম্পায়ার পৌঁছলো এখনো পুরোটা পৌঁছয়নি, জাস্ট আহমেদনগরটা। কে ক্যাপচার করেছিল? এটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, মনে রাখতে হবে, ঠিক আছে। ফার্স্ট এক্সপানশন অফ মুঘল এম্পায়ার। মুঘল এম্পায়ার এত গ্রেট, এত কিছু শুনছি, শাহজাহানের আগে অব্দি কেউ কিন্তু সাউথ ইন্ডিয়ায় আসার চেষ্টা করেনি, ইভেন আকবরও না। সাউথ ইন্ডিয়া ক্যাপচার করার চেষ্টা করেনি। আকবর করেছে গুজরাট, বেরার ওইসব করেছে, ঠিক আছে, ওয়েস্ট ইন্ডিয়া করেছে, কাশ্মীর অব্দি অনেকটা এরিয়া ছিল আকবরের, বাট সাউথ ইন্ডিয়া কিন্তু আসেনি। সাউথ ইন্ডিয়া প্রথম এলো হচ্ছে শাহজাহান, ঠিক আছে। কারো কোনো ডাউট আছে এই স্লাইডে? একবার বলুন। পূর্ত ভবন, কল্যাণী, শিলিগুড়ি, বাঁকুড়া, মালদা। নেক্সট স্লাইড। শাহজাহান's reign is Shahjahan's reign is described Shahjahan's reign is described by French traveler Bernier and Tavernier and Italian traveler Niccolo Manucci। এই নাম দুটো খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইটালিয়ান ট্রাভেলার নিকোলো মানুচি, প্রচুরবার নামটা আসে পরীক্ষায়, ঠিক আছে, এবং ফ্রেঞ্চ ট্রাভেলার বার্নিয়ার ট্রাভেনিয়ার, এই দুটো নাম দিতে আসে, দেয়া থাকে যে কোন কোন ফরেন ট্রাভেলাররা ইন্ডিয়া ভিজিট করে এবং কোন রাজার আমলে। ম্যাচ দ্য ফলোইং দিতে পারে, নানাভাবে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তার মধ্যে একটা হচ্ছে এই ফ্যাক্ট গুলো এক লাইন করেই মনে রাখার, বাট এগুলো ইম্পর্টেন্ট কারণ অনেক রাজার সঙ্গে এগুলো ম্যাচ দ্য ফলোইং কোশ্চেন কিন্তু অনেক পরীক্ষায় দিয়েছে আগে, ঠিক আছে। একটা হচ্ছে বার্নিয়ার ট্রাভেনিয়ার, একটা হচ্ছে নিকোলো মানুচি। তারপরে হচ্ছে পিটার মুন্ডি ডেসক্রাইব দ্য ফেমিন দ্যাট অকার ডিউরিং শাহজাহানস টাইম। শাহজাহানের টাইমে প্রথম, এটা কেন ইম্পর্টেন্ট, প্রথম শাহজাহানের টাইমে খরা হয়েছিল, ফেমিন হয়েছিল, ঠিক আছে, এবং সেটা এই পিটার মুন্ডি ডেসক্রাইব করেছিলেন, ঠিক আছে। রেড ফোর্ট, জামা মসজিদ, তাজমহল আর সাম অফ দ্য ম্যাগনিফিসেন্ট স্ট্রাকচার বিল্ড ডিউরিং হিজ রেইন। রেড ফোর্ট, জামা মসজিদ, তাজমহল এত ইম্পর্টেন্ট বিল্ডিং, আমরা সেগুলো জানি। রেড ফোর্ট দিল্লিতে, জামা মসজিদ দিল্লিতে, তাজমহল হচ্ছে আগ্রায়, এগুলো খুব ফেমাস। সব স্থাপত্য কে করেছিল? শাহজাহান করেছিল। শাহজাহান's failing health set off the war of succession among his four sons in 1657। 1657-এ কি হয়েছিল, ওনার হেলথ এত ডিটোরিয়েট করছিল যে ওনার 4 ছেলে তখন যুদ্ধে নেমে গেল, ঠিক আছে। মানে বুঝতেই পারছে যে বাবার বয়স হয়ে যাচ্ছে, হেলথ খারাপ হয়ে যাচ্ছে, তো এর পরের রাজা কে, সেজন্য আগে থেকেই 4 জন মিলে নিজেদের মধ্যে লড়াই আরম্ভ করলো কে রাজা হবে, ঠিক আছে। এইবার এই 4 জনের এই লড়াইতে
Aurangzeb emerged the victor who crowned himself in July 1658. অরঙ্গজেব বলে শাহজাহান যে ছেলে সে কিন্তু ভিক্টোরিয়াস হয়ে উঠলো, হ্যাঁ, এবং সে কিন্তু বড় ছেলে ছিল না। অরঙ্গজেব কিন্তু বড় ছেলে ছিল না, বড় ছেলে ছিল দারা শিকর, ঠিক আছে, দারা শিহক বড় ছেলে ছিল, অরঙ্গজেব কিন্তু বড় ছেলে ছিল না। তা সত্ত্বেও এখানে নিয়ম হচ্ছে যে বড় ছেলে সে রাজা হবে, সেই নিয়ম ভেঙে অরঙ্গজেব কিন্তু রাজা হলো প্রথম, ঠিক আছে। Shahjahan was imprisoned by his son Aurangzeb in Agra fort where he died in captivity in 1666, ঠিক আছে। মানে 1658 এ উনি রাজত্ব ছেড়ে দেন, কিন্তু উনি কিন্তু মারা যান না, মারা যান 1666 এ শাহজাহান। কোথায়? আগ্রা ফোর্টে। আগ্রা ফোর্টটা কোন দিকে? ঠিক তাজমহলের উল্টো দিকে। মানে আগ্রা ফোর্টে বসে বসে উনি শেষ বয়সে তাজমহল দেখতেন এবং ওখানে বন্দী হিসেবে রেখে দেওয়া হয়েছিল, ঠিক আছে। বন্দী হিসেবে রেখে দেওয়া হয়েছিল, শেষটা খুব খারাপ, দুঃখজনক। অরঙ্গজেবই সেটা করেছিলেন, নিজের ছেলে রাজা হয়ে বাবাকে বন্দি করে দিয়েছিলেন, ঠিক আছে। এবং ওই বন্দি থাকতে থাকতেই একদিন 1666 মারা যান শাহজাহান, এবং শাহজাহানকে মৃত্যুর পর তাজমহলে সমাধি করে দেওয়া হয়। কোথায়? মুমতাজ মহলের পাশে। মুমতাজ মহল ওনার ওয়াইফ, যে 4 বছর পরেই, মানে উনি রাজা হওয়ার 4 বছর পরে মারা যাওয়ার পর তাকে ওখানে বিয়ে করে কবর দিয়ে দেওয়া হয় তাজমহলের নিচে। সেই কবরের পাশেই শাহজাহানের কবর, হ্যাঁ, এবং ওনাকে ওখানেই কবর দিয়ে দেওয়া হয় তাজমহলের নিচে, ঠিক আছে। তো এই হচ্ছে অল অ্যাবাউট শাহজাহান। শাহজাহান সম্বন্ধে সব তথ্য। কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। ম্যাডাম অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি মানে তো কোনটা বলুন তো? অ্যাক্টিভিটি? অ্যাক্টিভিটি, হ্যাঁ। ও ক্যাপটিভিটি, হ্যাঁ, ক্যাপটিভিটি মানে বন্দি দশা, ঠিক আছে। বন্দি দশায় থাকতে থাকতে মারা গেছিলেন 1658 থেকে 1666, মানে মোটামুটি 8 বছর। 8 বছর বন্দি দশায় থাকতে থাকতে মারা গেছিলেন। বন্দি হিসেবে 8 বছর ছিলেন, ঠিক আছে। নেক্সট স্লাইডে যাচ্ছি। Aurangzeb. The war of succession took place in the later stage of Shahjahan's reign. মানে শাহজাহান যখন মৃত্যু সজ্জায়, মানে হেলথ খুব খারাপ হয়ে গেছে, মরমর অবস্থা, তখনই কিন্তু 4 ভাইয়ের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছিল, ঠিক আছে। 4 জন ছেলের নাম কি? হিজ 4 সন, দারা শিহক, ওই যে বড় ছেলে যে দারা শিহক, ঠিক আছে। অরঙ্গজেব, শাহ সুজা এন্ড মুরাদ, 4 ছেলের নাম, ঠিক আছে। ওয়ার ইন দ্য স্টেট অফ ওয়ার ফর দ্য থ্রোন, মানে তারা সবাই যুদ্ধকালীন পরিস্থিতিতে ছিল। এই 4 জন, দারা শিহক, অরঙ্গজেব, শাহ সুজা, মুরাদ, ওকে। তার মানে অরঙ্গজেব ছিল মেজ ছেলে, বড় ছেলে ছিল দারা শিহক, ঠিক আছে। এছাড়া his daughters also supported one son or the other in the tussle for throne. জাহানারা supported দারা, ঠিক আছে। ও শাহজাহানের মেয়ে জাহানারা দারাকে সাপোর্ট করতো, তার বড় দাদাকে, যাতে সে ও থ্রোনে আসতে পারে। আরেক বোন ছিল, মানে আরেক মেয়ে ছিল শাহজাহানের, রোশনারা, সাপোর্টেড অরঙ্গজেব। 2 বোন ছিল, একজন হচ্ছে জাহানারা, যে দারাকে সাপোর্ট করতো, একজন হচ্ছে রোশনারা, সে অরঙ্গজেবকে সাপোর্ট করতো যাতে রাজা হতে পারে। আরেকজন বোন ছিল, তার নাম ছিল গোহারা, সে সাপোর্টেড মুরাদ। এগুলো কেন ইম্পর্টেন্ট পলিটিক্যালি? কারণ এগুলো কিন্তু যুদ্ধের মোড়টাকে চেঞ্জ করে দিয়েছিল। ওয়ার অফ সাকসেশন নিয়ে একটা ক্লাসে বলা যায়, ঠিক আছে, এত বৃহৎ এটা এবং এত ইম্পর্টেন্ট। সেই জন্য কারা কারা কাকে সাপোর্ট করেছিল সেটা এক লাইনে কিন্তু একটা এমসিকিউ দিয়েই দিতে পারে। Aurangzeb was coronated twice. He was the only Mughal king to be coronated twice. এটা খুব ইম্পর্টেন্ট বক্তব্য। কেন? 2বার করে ওনার রাজ্যাভিষেক হয়েছিল অরঙ্গজেবের। একবার নিজেই নিজেকে রাজ্যাভিষেক করে দিয়েছিলেন, ঠিক আছে, জোর করে। তারপরে আবার মানে বিশদে যুদ্ধ হলো 4 ভাইয়ের মধ্যে, 3 বোনের সাপোর্টে। এক বোন এক দাদাকে করছে, আরেক বোন আরেক দাদাকে করছে, এইভাবে ক্রস মাল্টিপ্লাই হতে হতে আরেকবার বিশাল যুদ্ধ হলো। সেটাই ডিসিসিভ ব্যাটেল ছিল। সেই ব্যাটেলে অরঙ্গজেব 3 ভাইকেই মেরে ফেলেছিল, ঠিক আছে, প্রাণে হত্যা করেছিল। দারাশিওকেও মেরে ফেলেছিল, শাহ সুজাকেও মেরে ফেলেছিল, মুরাদকেও মেরে ফেলেছিল। সবাইকে মেরে ফেলে ফাইনালি উনি ভিক্টোরিয়াস হয়েছেন। সেটা হচ্ছে 1658 সালে, ঠিক আছে। ওটা হচ্ছে ওনার দ্বিতীয় রাজ্যাভিষেক, ঠিক আছে। 2বার করে ওনাকে ইয়ে করে রাজ্যাভিষেক করা হয়েছে। প্রথম কোন মুঘল রুলার যাকে 2বার করে রাজ্যাভিষেক করা হয়েছে, ঠিক আছে, অরঙ্গজেব। ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এই অবধি কারো কোনো ডাউট আছে? একটু বলুন। নেই তো? ঠিক আছে, নেক্সট স্লাইডে যাচ্ছি। Barnier was the foreign visitor who saw
the public disgrace of Dara after he was finally defeated in the war at Deorai, ঠিক আছে? মানে ওই যে ট্রাভেনিয়ার বার্নিয়ার যে ফ্রেঞ্চ ট্রাভেলাররা এসেছিল এর আগেই বললাম, বার্নিয়ার ওপেনলি এটা প্রত্যক্ষ করেছিলেন এবং ওনার ফ্রেঞ্চ ট্রাভেলিং এর বইতে উনি লিখেছিলেন যে দারাকে কিভাবে পরাজিত করা হয়েছিল, মানে কি নৃশংসভাবে, মানে সেটা হচ্ছে একটা নজির করেছিল সেই জমানায়, ঠিক আছে? ডিউরিং দ্য ফার্স্ট 23 years of the rule 1658 থেকে 81, অরেঞ্জেব কনসেন্ট্রেটেড অন নর্থ ইন্ডিয়া, ঠিক আছে? প্রথম 23 বছর উনি নর্থ ইন্ডিয়া দিকে কনসেন্ট্রেট করেন, সেখানেই ওনার রাজত্ব বিস্তার, ওনার মানে সাকসেসফুলি যাতে অ্যাডমিনিস্ট্রেট করতে পারে সেই জায়গাগুলো উনি প্রথম 23 ইয়ার্স দেখেন। ডিউরিং দিস পিরিয়ড দ্য মারাঠা আন্ডার শিবাজি রোজ টু পাওয়ার অ্যান্ড ওয়ার আ ফোর্স রেকন উইথ, ঠিক আছে? ততদিনে কি হয়েছে, নর্থ ইন্ডিয়া অরেঞ্জে বেশি খেয়াল রাখতে গিয়ে হঠাৎ করে দেখা গেল যে এই মুঘল এম্পায়ার যেটা কোনোদিন আগে ফেস করেনি, পলিটিক্যাল সিচুয়েশন কিন্তু ভারতবর্ষে পাল্টাতে আরম্ভ করলো। কেন? মারাঠা এম্পায়ার তারা কিন্তু আস্তে আস্তে শক্তিশালী হতে আরম্ভ করলো। হঠাৎ করে অরেঞ্জেব আসার পর এত বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছিল যে মানুষ তখন মুসলিম রুল, ইসলাম রুল থেকে মানে মারাঠা স্পেশালি মহারাষ্ট্র পাটটা তারা ইসলাম অ্যান্টি ইসলামিক একটা রিভল্ট শুরু করলো এবং সেখানে কিন্তু মারাঠা এম্পায়ার সব থেকে বেশি এগিয়ে গেল। Highest number of Hindu Mansabdars were there in the service of Mughals during the reign of Aurangzeb, ঠিক আছে? সব থেকে বেশি মানসাবদার মানে কি মিলিটারি, আমরা দেখলাম এর আগে মানসাবদারি সিস্টেম, তাই তো, যেটা মঙ্গোলিয়া থেকে অরিজিনেট হয়েছিল, আকবর চালু করেছিল। সেই মানসাবদারদের সংখ্যা সব থেকে বেশি হয়েছিল হিন্দু মানসাবদারদের সংখ্যা কোন রাজার আমলে? অরঙ্গজেবের আমলে। এই কোয়েশ্চেনটা ভেরি 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 ইম্পর্টেন্ট, প্রচুরবার জিজ্ঞেস করা হয় যে হিন্দু মানসাবদার সব থেকে বেশি কোন রাজার আমলে ছিল? আনসার হবে অরঙ্গজেব, ঠিক আছে? Aurangzeb captured Guru Tegh Bahadur, the ninth Guru of Sikh, in 1675 and executed him when he refused to embrace Islam. মানে কি, ফিফথ গুরুকে কে খুন করেছিল? জাহাঙ্গীর, তাই তো? অর্জুন দেব ফিফথ গুরুকে কেন? তার ছেলেকে আশ্রয় দিয়েছিল বলে, খুসরুকে আশ্রয় দিয়েছিল বলে। নাইন্থ গুরু তেগ বাহাদুর তাকে কে খুন করলো? অরঙ্গজেব খুন করলো। কেন? এটা কিন্তু খানিকটা যেচে, কেন না তাকে ইসলাম গ্রহণ করতে বলা হয়েছিল, সে ইসলাম গ্রহণ করেনি বলে। গুরু তেগ বাহাদুরকে ইসলাম গ্রহণ করতে বলা হয়েছিল, কনভার্সন করছিল, সেটা তারা করেনি বলে তেগ বাহাদুরকে খুন করে ফেলা হলো। ওকে, কে করেছিল? অরঙ্গজেব। এই দুটো কোশ্চেন আসে। অর্জুন দেবকে কে খুন করেছিল? জাহাঙ্গীর, গুলিয়ে যায় অনেক সময়। এবং তেগ বাহাদুরকে খুন করেছিল কে? অরঙ্গজেব, ঠিক আছে? দুজন শিখ গুরুকে নিয়ে কোয়েশ্চেন। নেক্সট স্লাইডে যাচ্ছি। The 10th and the last Sikh Guru, Guru Gobind Singh, son of Guru Tegh Bahadur, organized his followers into a militant force called Khalsa to avenge the murder of his father. এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, আমরা যখন ব্রিটিশ ইন্ডিয়া পড়বো, শিখ পড়বো, তখন আমরা দেখবো গুরু অর্জুন দেব একটা সংস্থা তৈরি করেছিল, তার নাম ছিল খালসা, ঠিক আছে? খালসা থেকেই কিন্তু এই টার্মটা এসছে, খালিস্তান, ঠিক আছে? খালিস্তান থেকেই ওই মানে ওই শিখ মিলিটেন্ট টেররিজম ওই জিনিসটা কিন্তু তৈরি হলো পরবর্তীকালে স্বাধীন ভারতে, ঠিক আছে? তা খালসা থেকেই কিন্তু শব্দটা অরিজিনেশন। খালসা কেন তৈরি হয়েছিল? ইসলাম ইনভেশনের এগেনস্টে রুখে দাঁড়ানোর জন্য, ঠিক আছে? মানে মেনলি অরঙ্গজেবের এগেনস্টে গুরু গোবিন্দ সিং তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য খালসা বলে একটা অর্গানাইজেশন তৈরি করলো, যেটা পরবর্তীকালে একটা মিলিটেন্ট অর্গানাইজেশন হিসেবে মানে সশস্ত্র বিপ্লব তারা করতো, ঠিক আছে? সেই অর্গানাইজেশন হিসেবে সেটা গড়ে উঠলো। কে তৈরি করেছিল খালসা মিলিটেন্ট ফোর্স? গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং কে? তেগ বাহাদুরের ছেলে এবং লাস্ট অ্যান্ড 10th গুরু অফ শিখ। Guru Gobind Singh was however murdered in 1708 by an Afghan in Deccan, ঠিক আছে? আফগানিদের হাতে গুরু গোবিন্দ সিং এর মৃত্যু হয়েছিল 1708। তারপরে বান্টা বাহাদুর, the militant successor of Guru Gobind Singh, continued the war against Mughal। মানে কি, তখন থেকে কিন্তু শিখ ভার্সেস ইসলাম এই একটা যুদ্ধ চলতে থাকলো, হ্যাঁ, সেই সময় থেকেই, এই অরঙ্গজেবের টাইম থেকে, এবং সেটা পিকে উঠলো। লাস্টে শিখ এম্পায়ারকে একদমই কন্ট্রোলের বাইরে চলে গেছিল যতদিন না ব্রিটিশাররা এসেছিল। মানে তারা তাদের সঙ্গে একটা মানে সাংঘাতিক একটা ইয়ে শুরু হয়ে গেছিল, ঠিক আছে? এই হচ্ছে অরঙ্গজেব নিয়ে বলার বিষয়বস্তু। কারো কোনো ডাউট থাকলে একবার বলুন। পূর্ত ভবন, কল্যাণী, বাঁকুড়া, শিলিগুড়ি, মালদা, ঠিক আছে? নেক্সট স্লাইডে যাচ্ছি।